fields and spheres of life. আমাদের মোস্ট রেসপেক্টেড লায়ন্স পরিমল মালাকার স্যার যদি একটু সামনের দিকে আসেন খুব ভালো হয়, প্লিজ স্যার। এখানে আমরা ভাবছি যে ফেলিসিটেশন ফার্স্টে করে ফেলি, রাইট ম্যাডাম? একটু ফার্স্টে করে ফেলি। হ্যাঁ, আমরা প্রথমেই তাহলে দাঁড়া করে ফেলি। আমি এখানে একটা কথা বলি যে উইমেন্স ইন্টারন্যাশনাল ডে সবারই একটা ধারণা। নমস্কার, শুভ দুপুর। আজ অনুষ্ঠানে কিন্তু এই মুহূর্তে চলে এসেছে সমাজ বার্তাকে নিয়ে উইমেন এম্পাওয়ারমেন্ট আইকনিক 2025 লায়ন্স নামে এবং প্রতিনিধির তরফে যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সেক্টর থেকে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা। সেই দৃশ্যই দেখাবো আপনাদের, চলুন ভিতরে যাওয়া। হেমানজি একবার সামনে আসুন। এবার ইউ আর দ্য রাইট পারসন। দুজন মেরিট, আই মিন কি বলবো, ট্যালেন্টেড পিপল, ইচ অনারিং দি আদার। আমি মার গায়ের একটা শাড়ি, এটা আমি ওকে দিচ্ছি, তুমি পরো, আমার পরলে খুব ফ্যান্টাস্টিক জেস্টার, ফ্যান্টাস্টিক জেস্টার। তখন মনে মধ্যে একটা কথা এসেছিল কি তুমি বড় হয়ে করবেটা কি, তুমি কি চাইছো নিজের লাইফে। তখন ওই স্কুল লাইফে যেতে যেতে মাথায় এসেছিল যদি কিছু করতে হয় তাহলে এই বাচ্চাদের জন্য করলেই তো সবচেয়ে বেশি। ঠাকুর আমাকে যদি কিছু দিতে হয় না, আমার টাকা পয়সা অত কিছু দরকার নাই, আমাকে যদি জাস্ট এটা দেবেন কি আমরা যেইভাবে হোক এই বাচ্চাদের পেছনে, তারপরে যারা অসহায় আছে তাদের পেছনে দাঁড়াতে। চুমকিদি, প্রথমেই সমাজ বার্তাতে স্বাগত। আজকে লায়ন্স ক্লাবের তরফে প্রতিনিধির অনুপ্রেরণায় আজকে আমরা সবাই এখানে একসাথে হয়েছি এবং উইমেন এম্পাওয়ারমেন্ট আইকন 2025 তোমার হাতে উঠে যাচ্ছে। কেমন লাগছে? এতজনের মধ্যে থেকে কি মনে হচ্ছে, কেন তোমার হাতে উঠছে? সেটা তো খুবই ভালো লাগছে, এটা আমার ভাগ্যের ব্যাপার। আমি কোনোদিন ভাবিনি যে আমি এই জায়গাতে এসে দাঁড়াবো, তো সেটার জন্য আমার অনেকটাই পরিশ্রম আছে। আমি হাউসওয়াইফ ছিলাম, সেই থেকে আজকে আমি এই জায়গায় এসেছি। অনেকে পরিচিতি আমার সাথে অনেকটাই বেড়েছে সকলের সাথে, তো এই কারণেই পরিচিতিটা বেড়েছে যে আমি একটা সময়তে হাউসওয়াইফ ছিলাম, সেখান থেকে আমি আমার মেয়ের অনুপ্রেরণাতে আমি একটা বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম। সেইখান থেকেই আমার আস্তে আস্তে দিকটা অনেকটা দূর আমি এগিয়ে চলে আসতে পেরেছি। আমি বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করি, আমি নানান রকম অ্যাওয়ার্ডি হিসাবে অনেক অনেক কী বলবো পুরস্কৃত হয়েছে আমার দিক থেকে। তারপরে আমি মডেলিং হিসাবে কিছু কাজ করেছি, জুয়েলারি বা শাড়ির এইসব নিয়ে। তারপরে আমি কুকিং কন্টেস্টেও পার্টিসিপেট করেছি নানানভাবে। যখন করোনার সময়তে আমি ওগুলো অনলাইনেই পার্টিসিপেট করতাম। তো এখন আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করছি। ওটা নতুন ফেসবুকে একটা কাজ, আমি ওই দিকে আমি দেখছি যে না আমার ছবি সম্বন্ধে আমার খুব ভালো লাগে যে আমি একটু ছবি পোস্ট করব, তো সেইগুলো নিয়ে আমি একটু কাজ করছি। তো আস্তে আস্তে আমি হাউসওয়াইফ হয়েও আজকে এই সব দিকগুলোতে আমি যেতে পারছি। ম্যামের মনে হয়েছে আমি উপযুক্ত, হয়তো সেই জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। মানে এই আইকনিক অ্যাওয়ার্ড বাঁচতে গিয়ে প্রথমেই যেটা জানি যে প্রচুর মানুষের নাম পড়েছিল, তার মধ্যে থেকে প্রতিনিধির হাত দিয়ে তুমি সিলেক্টেড হলে, সেটাতে কেমন লেগেছে? খুবই ভালো লাগছে, আমি তো ভাবতেই পারিনি। ম্যাম যখন আমাকে ফোন করেছিলেন আমি এত আপ্লুত হয়েছিলাম। আজকে আমার একটা অন্য ইভেন্ট ছিল, সেটাকে ক্যান্সেল করে আমি এখানে এসেছি, সেটা ম্যামের জন্যই। ম্যাম খুবই ভালোবাসার উপযোগী হয়ে উঠতে পেরেছি বলেই হয়তো ম্যাম আজকে আমাকে এই জায়গায় এই পুরস্কার হিসাবে আমাকে পুরস্কৃত করছেন। দিদি, কালকে আন্তর্জাতিক নারী দিবস গেছে এবং আপকামিং যারা এই লাইনে আসতে চায় তাদের জন্য কি বলবে? এই লাইনে অনেক মহিলা। প্রথমে সমাজ বার্তাতে স্বাগত। এত সুন্দর একটা অনুষ্ঠান, উইমেন এম্পাওয়ারমেন্ট আইকনিক 2025 অ্যাওয়ার্ড এবং প্রতিনিধি লায়ন্স ক্লাব সব তরফে। প্রতিনিধি তো ভীষণ ভালো ভালো কাজ করছেন এবং তার কাজ দেখে আমরা ইন্সপায়ার হচ্ছি। আজকে আমরা তোমাকে পেয়েছি, কি বলবো? First of all, Pradipati is a very dear friend এবং I quite admire her. উনি থাকেন বিদেশে, কিন্তু উনি দেশের প্রতি বা তার শহরের প্রতি যে টান এবং সেখানে যারা মহিলারা এগিয়ে এসেছে তাদের কিন্তু উনি নজরে রেখেছেন এবং আজকে এই একটা ডাক উনি দিয়েছেন সবাইকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। ইট ইজ রিয়েলি রিয়েলি very nice of her and it's a recognition. আমরা তো নিরন্তর কাজ করে গেছি, মানে I am a bureaucrat for 29 years এবং absolutely grassroots level থেকে আমাদের কাজ চলছে in different aspects.
আমরা খুব একটা রেকগনিশনের জন্য কাজ করি না, বাট দ্যাট লায়ন্স এবং প্রতিনিধি যে রেকগনিশনটা আজকে দিল, ইটস ডেফিনেটলি ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড এম্পাওয়ারিং, সো দ্যাট উই ক্যান, মানে আরও যারা আছে স্পেশালি মেয়েরা, তাদের সাথে তাদের আরও এগিয়ে নিয়ে আসার যে আমরা কাজটা করি সেটা যেন করতে পারি। দিদি, প্রথমেই সমাজ বার্তাতে স্বাগত। লায়ন্স ক্লাব এবং প্রতিনিধির হাত ধরে আজকে একটা সুন্দর অনুষ্ঠান, উইমেন এম্পাওয়ারমেন্ট আইকনিক 2025। মানে প্রায় আমাদের কাছে প্রচুর নমিনেশন এসেছিলো, সেই নমিনেশনের তুল্যমূল্য বিচার করার পর তোমার হাতে আজকে অ্যাওয়ার্ড, কি বলবে, কেমন লাগছে? থ্যাংক ইউ, প্রথমে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটি সুযোগ আমাকে দেওয়ার জন্য। তো এমনিতেই আমি লায়ন্স ক্লাবের কার্যকলাপ দেখে থাকি, ভীষণ ভালো লাগে। আর পদ্মিনী ম্যাম তো মানে কী বলবো, আমার আদর্শ একজন মহিলা। তো ওনার অনুপ্রেরণাতেই এগিয়ে চলার চেষ্টা করছি, এবং এখানে আসতে পেরে আরও বহু মহিলাকে দেখলাম যাদের জীবন কাহিনী সত্যিই খুব চ্যালেঞ্জিং। তো তাদের থেকে অনেক কিছু শিখলাম, এবং যে কোনো পরিস্থিতিতে দিদি আজ কেমন লাগছে? উইমেন এম্পাওয়ারমেন্ট আইকনিক 2025 প্রতিনিধির হাত ধরে প্রচুর নতুন নতুন প্রতিভার সন্ধান আমরা করেছি এবং পেয়েছি, তো কি বলবে? Wonderful job because she is choosing women of all fields, very unique fields, and it's very encouraging for every woman, of course. So I appreciate this, and I wish her all the best so that she can continue for future. প্রথমেই দিব্যা, সমাজ বার্তাতে স্বাগত। এই উইমেন এম্পাওয়ারমেন্ট আইকনিক অ্যাওয়ার্ড 2025 আজকে হাতে উঠে এলো, কেমন লাগছে? তুল্যমূল্য বিচার করার পর, প্রচুর নমিনেশন জমা হওয়ার পর লায়ন্স ক্লাবের তরফে প্রতিনিধির হাত ধরে আজকে এই অ্যাওয়ার্ড, কেমন লাগছে, কি বলবো? খুব ভালো লাগছে, খুব অসাধারণ লাগছে। আমি চিরস্মৃতি দ্বারা আমি এখানে এসেছি, আমার খুবই ভালো লাগছে। আজকে ম্যামের যে ব্যবহার বা সম্মান পেলাম, আমি এতটা আমি আশা করিনি যে আমি এত উন্নতি করতে পারবো, কিন্তু আমি ওনার কাছ থেকে পুরস্কৃত হই, আমি খুব হ্যাপি। আমি আশা করতে পারিনি যে আমি ওনার হাত থেকে এই পুরস্কারটা পাবো। মডেলিংয়ের জগতে তো অনেক দিন ধরেই রাজ করছো এবং খুব ভালো ভালো কাজ তুমি আমাদের উপহার দিয়েছো, ভবিষ্যৎ প্রজন্মকে কি বলতে চাও? ভবিষ্যতেও আমি নতুন নতুন কাজ করতে চাই, আর অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করতে চাই। যেহেতু আমার মা বাবা বলে যে আমি কিছু করতে পারবো না, আমার মা বাবাকে আমি দেখাতে চাই যে আমি কিছু করতে পারবো। যারা ধরো নতুন মডেলিংয়ের লাইনে আছে তাদেরকে কিভাবে ইন্সপায়ার করবে? আমি নতুন নতুন মডেলকে বলতে চাই যে আপনারাও মডেলিং করুন, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করুন, নতুন নতুন কাজ করুন, নিজেকে একটা ভালো পজিশনে দাঁড় করান, আর সবার ভালোবাসা আশীর্বাদে অনেক দূর পর্যন্ত যান। এখানেই বলে আমি আমার কথা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ চিরশ্রী, থ্যাংক ইউ পদ্মিনী ম্যাডাম, থ্যাংক ইউ। Dint of her hard work, her dedication, her merit, ও কিন্তু সবই করে, ঘরেও করে বাইরে করে। হ্যাঁ, ও বলতে পারে আমি সব পারি, আমি ঘরেও করি বাইরেও করি। এত বড় একটা ডিপার্টমেন্ট আমি চালাই। ম্যামের খুব কাছের লোক, ম্যাম মানে বুঝতেই পারছেন আপনারা কার কথা আমি বলতে চাইছি। সো ডেফিনেটলি আমার অনেক দিনের বন্ধু, খুব পুরনো বন্ধু, কিন্তু আজকে অ্যাওয়ার্ডটা কিন্তু আমার বন্ধু হিসেবে কেউ পাচ্ছে না। আমরা কিন্তু অনেক অনেক এখান থেকে নমিনেশনস পেয়েছি, সেখান থেকে আমরা লায়ন্স এবং রোটারি দুজনেরই আমাদের যে অফিস আছে, অফিস বেয়ারার্স আছে, তাদের নিয়ে বসে কিন্তু আমরা সর্ট আউট করে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়ার ডিসিশন নিয়েছি। সো ক্যান আই হ্যাভ হার মেমেন্টো? I didn't know you would give me a memento. I thought I was just a guest. আচ্ছা, আমাদের লায়ন্স থেকে আর কি কেউ এসেছেন? আমি ঠিক দেখতে পাচ্ছি না। শাওন, ওকে, Thank you. পুরোটা বলো, নিজের সম্বন্ধে কিছু বলো। আমি কি বলবো? আরে না, বলো। না, ফার্স্ট অফ অল হ্যালো, এটা কাজ করছে না? হ্যালো, অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল মানে আই উড সে পদ্মিনী আমি দিদি বলি, মানে শি ইজ such a gentle yet she's a celebrity, but she's so gentle and so humble and such a sweet person. I really I'm a fan of hers.
এবং the way she keeps a track of what I'm doing, মানে এরকম নয় যে রোজ কথা হচ্ছে, but she quietly keeps a track of my work and what I'm doing, and মাঝে মাঝে ছোট্ট ছোট্ট একটা encouraging, that's really wonderful এরকম একটা কমেন্ট পাই, and it's very satisfying. আমি একটু বলি, আমি আমার this is my 29 দাদা প্রথমেই সমাজ বার্তাতে স্বাগত। সুর পরিবার বহুদিন ধরে খুব সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছে সমাজের বুকে, তো আজকে লায়ন্স ক্লাবের তরফে পদ্মিনী দত্ত শর্মার হাত থেকে তোমরা সিলেক্টেড হয়েছো এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট আইকন 2025। কেমন লাগছে? প্রথম যেদিন শুনেছিলে কেমন লেগেছিল? ভালো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ লায়ন্স ক্লাবকে যে আমাদের মতো এত নগণ্য মানুষদের একটা তৈরি দলকে এই জায়গায় ডেকে এনে এরকম সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু সুর পরিবার সম্পর্কে যদি শুনি। আচ্ছা, সুর পরিবার সম্পর্কে বলতে গেলে সবার প্রথম যেটা বলতে হয়, 2019 সালে ছোট ছোট কলেজ ছাত্রছাত্রীদের হাতে এই দলটা প্রথম তৈরি হয়। তারপরে আমরা চেষ্টা করছি সবসময় বেহালায়, সরসুনা, শখের বাজার এইসব অঞ্চলে যারা সমাজ সচেতন মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা বৃহৎ প্ল্যাটফর্ম তৈরি করা এবং বৃহৎ কাজ করা। আমরা এই 2019 থেকে 2025 পর্যন্ত সুন্দরবন চত্বরে বিভিন্ন জায়গায় জঙ্গলমহল, যেখানে সচরাচর প্রত্যেকটা মানুষ পৌঁছায় না, যেতে চায় না, সেই সব জায়গায়, যেমন আমাদের 12 তারিখ পুনরায় জঙ্গলমহল যাওয়ার প্ল্যান আছে, সেখানকার বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী, শুকনো খাবার এইসব তুলে দেওয়ার কাজ করি। এবং শহরের বুকে যত বাচ্চা রাস্তায় থাকে তাদের বিভিন্ন সময় খাবার পৌঁছানো, শিক্ষা সামগ্রী পৌঁছানো। এবং নতুন আমরা একটা কাজ এখন নিয়েছি, চালিয়ে যাচ্ছি, জানি না কতদিন পারবো। বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির যখন খাবার বেঁচে যায়, অতিরিক্ত হয়ে যায়, যখন আমাদেরকে ফোন করা হয় যে আপনারা কি খাবারটা কিছু করতে পারবেন, তখন আমরা বিভিন্ন অনাথাশ্রমে এবং রাস্তায় যেসব বাচ্চারা বসে থাকে বা ভবঘুরে মা বাবা বসে থাকে তাদেরকে আমরা খাবারটা সেখানে নিয়ে গিয়ে পৌঁছে দিই। এইভাবেই আমরা প্রত্যেকটা মানুষকে একত্রিত করে একটা বৃহৎ প্ল্যাটফর্ম করে কাজ করতে চাইছি। আর হ্যাটসঅপ আমাদের মহিলা শক্তির জন্য, এরা আমাদের সাথে প্রতিনিয়ত যতটা আমরা খাটি ততটা এরাই খাটে। এবং ম্যাটাডোরে যাওয়া, গাড়িতে যাওয়া, এদের কোনোদিন কোনো কিছুতে না নেই, কোনোদিন না বলে না, এবং এরা আছে বলেই আজকে আমাদের দলটা এইভাবে আমরা টেনে নিয়ে যেতে পারছি। দাদা পুরোটাই নতুন প্রজন্মকে সাথে নিয়ে এগোনো। আর আজকে নারীদের হাতে উঠে যাচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট আইকন 2025 প্রতিনিধি এবং লায়ন্স ক্লাবের তরফে। আমরা তোমাদের যদি যারা যারা সামনের দিকে এগোতে চাইছে তাদের জন্য পিছিয়ে থাকলে হবে না, সেখানে চিন্তা ভাবনাকে পিছিয়ে ফেলে আমাদের কমিউনিটি বা আমাদের কমিউনিটি যারা নয় মানুষকে একসাথে এগিয়ে আসতে হবে। মানবিকতাও থাকলে, আর বিশেষ করে পান আর ঘুষ নেই মানুষের তো আলাদা পরিচয় নেয়, কিন্তু সেখানে মানুষকে এগিয়ে যতক্ষণ না আসবে, একে একের পাশে যদি না থাকে তাহলে হয়তো বা সফল সমাজ গড়ে তুলতে আমরা কেউ সক্ষম হবে না। সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে এক জায়গায় আজকে হাতে উঠে এলো লায়ন্স ক্লাব এবং আমরা প্রত্যেকেই জানি তুমি মানেই বাচ্চাদের মুখে হাসি, স্যার মানে বাচ্চাদের মুখে হাসি। তোমার হাত ধরে টিয়ার্সের মুখে হাসি। একটু টিয়ার্স সম্পর্কে শুনবো এবং তারপরে শুনবো আজকে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগে। টিয়ার্সটা বাচ্চাদের নিয়ে যেটা আমরা কাজ করছি, আমাদের একটাই ইচ্ছে যেন বাচ্চাদের একটা স্বপ্নটা আমরা পূরণ করতে পারি, ছাদের দরকার ছাদটা যেন আমরা করতে পারি। আমাদের একটা কেন্দ্র হচ্ছে, সেই কেন্দ্রের উপরে আমরা বাচ্চাদের আসলে হসপিটালে ইচ্ছে করার, সেটা আমি স্যার দুজনের স্বপ্ন, যেন আমরা এই স্বপ্নটাকে পূর্ণ করতে পারি। এটা আমার নামে একটা নতুন আশ্রম করতে চলেছি। আমরা দেখি কত তাড়াতাড়ি ঠাকুর আশীর্বাদ দেয়। গীতা মা আশ্রম করে। থ্যাংক ইউ। তাহলে আবার সেই আশ্রমে গিয়ে আড্ডা চলবে। একদম। উইমেন এম্পাওয়ারমেন্ট আইকনিক 2025 আজকে আমরা দেখলাম হই করে কিন্তু হলো যে আলোর জন্য, সেই আলোর সাথে আজকে আপনাদের তো সেখান থেকে 400 জনের নমিনেশন থেকে আমরা পেয়েছি। আজকে যেহেতু খুব শর্ট করে প্রোগ্রামটা, তো সেহেতু এই কজনকেই দিয়েছি। বাট আশা আছে বা ইচ্ছে আছে যে সামনের মাসে একটা বড় করে একটা বড় হলে ইভেন্টটাকে আবার রিপিট করব। দিদি অনেক 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 ধন্যবাদ। আবার কোনোদিন আড্ডায় তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমার ছেলের গায়েও পড়েছিল,
তো আমার ট্রিটমেন্টের জন্য ওদেরকে ট্রিটমেন্ট করতে পারিনি, আমারই ওই ওষুধ নিয়ে একটু আধটু ওকে লাগিয়েছিল। আর তারপরে ওরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল যাতে আমার জ্বালাটা কমে। তারপরে ওখান থেকেই আমার মা একদিন বলছে যে তোকে আমি মনে হয় বাঁচাতে পারবো না, আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। তখন আমাদের কি বললো, আমাদের এনজিও থেকেই, আর্টিস্ট সাইবারের এনজিও থেকেই আমার কাছে একটা বউ যায়, গিয়ে বলছে তুমি এই কার্ডটা নিয়ে তুমি এখানে দেখা করবে, তুমি এখান থেকে কিছু টাকা পাবে, পেলে তুমি চিকিৎসা করতে পারবে। তখন আমার মনে খুব আশা আসছে যে আমি টাকাটা পেলে কিছু করি না, আমি বেঁচে থাকবো, আমি কিছু করতে পারি না পারি, আমার বাচ্চাগুলোর কাছে তো আমি বসে থাকতে পারবো, এই আশাটা হচ্ছিল। ওই কার্ডটা আমি আমার হাজব্যান্ডকে দিই, তো আমার ওই অফিসে গিয়ে দেখা করতে আমি ওখান থেকে কিছু টাকা পাই। টাকা পেতে আমি সেই টাকা দিয়ে আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। আর আমাদের ওই অফিস থেকে আমাদের অনেক অনেক সাহায্য করে, কেননা আমি ছোটোবেলা থেকে পড়াশোনা শিখতে পারিনি, গ্রামে বাড়িতে আমাদের, আমার বাবা মার অবস্থা ভালো ছিল না, ছোটোবেলায় বিয়ে দিয়ে দিয়েছে, তো আমি পড়াশোনা জানি না বলে আমার বাচ্চা বলতেই হবে আজকে। ম্যাম বললেন না প্রথমেই যে একটা ছেলে দরকার বা একটা হাজব্যান্ড দরকার, সত্যি আমার জীবনে আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ। মানে আমি খুব কম বয়সে আমার জয়েন্ট ফ্যামিলি থেকে বিয়ে হয়ে যায়, আমার হাজব্যান্ড এয়ারফোর্সে ছিল, তো সেখান থেকে আমার জার্নি শুরু। প্রথমে বিউটিশিয়ান কোর্স, তারপরে আস্তে আস্তে এখন আমি মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান কোর্স, এমনকি আমি শেখাই তেমন মেয়েদের, এখনো ছেলেদের শুরু করিনি, যারা খুব আর্থিকভাবে একটা প্রোডাক্ট কিনতেও পারে না, পুরোটা দিয়ে আমি শেখাই। আর হ্যাঁ, আমি মানে নিই কেমন কাস্টমারদের নিই সেটা তো একটা অন্য জায়গা। মানে আমি যখন মেকআপ, হয়তো কেউ এমন বাড়ি থেকে বিলং করে যে তার বিয়ের দিন সাজবে সুন্দর করবে, সেখানে আমি পয়সা নিই না, কিন্তু এমনি পয়সা নিই। সেখান থেকে সমাজ বার্তাতে স্বাগত এবং কংগ্রাচুলেশন উইমেন এম্পাওয়ারমেন্ট আইকন 2025 একটা তোমার হাতে উঠে গেল। লায়ন্স ক্লাব এবং প্রতিনিধি সরকার পুঙ্খানুপুঙ্খ বিচারে প্রচুর নমিনেশন জমা পড়েছিল এবং সেখান থেকে বেস্ট ডান্সার, কেমন লাগছে হাতে অ্যাওয়ার্ড? আমার তো খুবই ভালো লাগছে, আর এটা ভাবতেই পারিনি যে আমি অ্যাচিভ করতে পারবো, খুব ভালো লাগছে। এত বছরের নাচের জার্নি প্রাপ্তি তো প্রচুর হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল উইমেন ডে উপলক্ষে উইমেন এম্পাওয়ারমেন্ট কি বলবো? অনেক পরম পাওয়া এটা, অনেকটা দূর কষ্ট করেছে, আমার বয়সটাও অনেকটা বেশি, আমার ছেলে 23 বছরের ছেলে, তারপরেও আমি করছি। ভগবানের কাছেও থ্যাংক ইউ, তোমাদের কাছেও থ্যাংক ইউ। এই যে এতটা দূর দূর গিয়ে এত সুন্দর, এটা হচ্ছে আমার শখ, এটা কিন্তু আমি শুধু পয়সার জন্য করি না, কেন আমার হাজব্যান্ড হচ্ছে একজন সরকারি দপ্তরে, এখন কোর্টে আছে, চুচুড়ো কোর্টে, আর আগে ছিল এয়ারফোর্সে ছিল, তো বুঝতেই পারছো আমার ফাইন্যান্সিয়াল দিকটা একদম ঠিকঠাক, তবুও আমি করি, আমার ভালো লাগে। একটা জিনিস জিজ্ঞেস করবো, যারা নতুন প্রজন্ম যারা আসতে চায় এই লাইনে, কি বলবে? এসো, কিন্তু একটুখানি দেখে শুনে এসো, এখানে প্রচুর বাজে ফাঁদ আছে, সোশ্যাল মিডিয়া যেমন ভালো তেমন খারাপ। হ্যাঁ, আমিও অনেক জায়গায় ফাঁদে হয়তো পা দিতে দিইনি, কিন্তু ইয়াং প্রজন্ম তারা তো কম বয়স, একটু বুঝে শুনে পা ফেলো, আর নিশ্চয়ই ভালো কাজ করলে তুমি ভালো সাফল্য পাবে। উইমেন এম্পাওয়ারমেন্ট আইকন 2025 তোমার হাতে উঠে এসেছে লায়ন্স ক্লাব এবং প্রতিনিধি সরকার হাত ধরে। তো দিদি, প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞেস করবো, বহুদিন ধরে সমাজ সেবার সাথে যুক্ত, সারা বেহালা অঞ্চলে চোখ কান বুঝে সঙ্গীতাদি বললেই একদম মানে সকলের পাশে সবসময়ের জন্য দাঁড়ানো। আজকে প্রথম তো উইমেন ডে যেটা আমরা পালন করেছি কালকে, প্রত্যেকটা দিনই আমাদের জীবনে নারী দিবস, সেটাকে অ্যাচিভমেন্ট সেটা হিসেবে এবং তোমার এত দিনের জার্নি ছিল, এটা তো খুবই ভালো লাগছে যে এই জিনিসটা পেয়ে, যে আমি যে কাজগুলো করছি তার মাধ্যমে যে এই জিনিসটি লায়ন্স ক্লাব আমাকে চুজ করেছে, তার জন্য আমি খুব ভীষণ আনন্দিত হয়েছি। আর জার্নিটা খুব টাফ ছিল, আমার পক্ষে খুব টাফ ছিল, কেননা আমি নিজে একাই করি, ঠিক আছে? আমি সবাইকে ডেকে নিয়ে এসে যেমনি একটা ডান্স স্কুল খুলেছিলাম, তো বাচ্চাগুলোকে নিয়ে এসে ডান্স করানো থেকে সব কিছু মানে একটু জার্নি খুব টাফ গেছে আমার থেকে, কিন্তু এখন সেই জায়গাটা থেকে আমি একটু দাঁড়িয়েছি। আর এই লায়ন্স ক্লাব থেকে আমাকে যেটা দেওয়ার জন্য, এই যে যখন এত হার্ডেল এসছে তখন মনে হয়নি যে আর বুঝি পারবো না, তারপর উঠে দাঁড়িয়েছি? হ্যাঁ, না একবার থেমে গেছিলাম,
তো এই জন্য আমার হাজব্যান্ড আমাকে খুবভাবে এনকারেজ করেছে যে না তুমি করো, আমি তোমার পিছনে সাপোর্টে আছি। তো ও না থাকলে হয়তো আমি এতদিন ভেঙে এই জিনিসটা বন্ধ হয়ে করে দিতাম। তো এই দিদি যে বলছিল যে পিছনে একজনের কারো হাত থেকে, সেটা অবভিয়াসলি আমার হাজব্যান্ডের হাত আছে। তার জন্য আমি আমার হাজব্যান্ডকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে আমাকে এইখানে জায়গাটা দেওয়ার জন্য। আর তো লায়ন্স ক্লাবে আছে ম্যাডাম যিনি দিয়েছেন, অনেক 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 কাজ করে যাবো আর প্রত্যেকটা দিন এইভাবে আমরা উদযাপন একদম স্ট্রাগলের, মানে একটা ছেলে মেয়ে হচ্ছে সেটাও যেমন স্ট্রাগলের, একটা নারীর শরীর ছেলে হচ্ছে সেটাও কিন্তু ইকুয়ালি স্ট্রাগলের। তো আমাদের এই সমস্ত নিয়ে আমাদের ট্রান্সজেন্ডার মুভমেন্ট নিয়ে আমাদের কাজ হয়। আমাদের গরিমা গৃহ একটা সরকারি হোম, যেখানে আমরা নানান ধরনের কেস আমাদের কাছে আসে, এবং আমার বলতে হচ্ছে শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে থেকেও অনেকে আমাদের হোমের নাম্বার খুঁজে, ম্যামের নাম্বার খুঁজে, হ্যাঁ, বা আমাকে কোনো যোগাযোগ করে তারা সবাই আসছে। মানে এখন মানুষ বেরিয়ে আসছে, কাম আউট করছে। আজ থেকে 10 বছর 15 বছর যখন আমি জার্নি স্টার্ট করি, তখন মানুষ অনেকেই আছে যারা কাম আউট করতে পারেনি। কত ট্রান্স মানুষ মারা গেছে, তাদের কোনো এফআইআর নেই, তাদের জন্য রাত দখল নেই, তাদের জন্য মিছিল নেই। আমার এটা কোনো রাগের কথা নয়, মানে আমার এটা ক্ষোভ নয়, মানে আমার এটা বক্তব্য। মানে আমরা কিন্তু সেই বেরিয়ে আসাগুলো এখন বেরিয়ে আসতে পারছি। হ্যাঁ, আমাদের মধ্যে আর এক বোনও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, শ্রুতি। ওরা 3 জন হায়াতে আছে, ওরা ওদের কথা বলবে। 2 জন হায়াতে আছে, আর একজন ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ে গীতা সার্কেলে কাজ করে। তো বাকিটা ম্যাম শ্রুতি। নমস্কার, আমি শ্রুতি চক্রবর্তী। আমি এখন বর্তমানে হায়াত রিজেন্সি কলকাতাতে জব করছি। তো ইনি হচ্ছেন আমার মা, রক্তের সম্পর্কের মা নন ঠিকই, কিন্তু হয়ে ওঠা মা, জন্মদাত্রী মায়ের থেকেও অনেকটা বেশি বা সেরকমই। তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। তো গ্রাম থেকে উঠে আসা আমি একজন। তো এখানে এসে আমি আমার নিজের মতো একটা ফ্যামিলি পেয়েছি, এবং সেখানে মা পেয়েছি, নিজের বাড়ির মতো মা পেয়েছি, আমার মতো আরও ভাই বোনেদের পেয়েছি। সেখান থেকে আমি বিভিন্ন রকম গরিমা গৃহতে ছিলাম, তো সেখান থেকে আমি বিভিন্ন রকম ট্রেনিং নিয়েছি। 2 বছর আমি ছিলাম, বিভিন্ন রকম ট্রেনিং নিয়েছি, অনেক কিছু শিখেছি যেটা বাড়িতে থেকে হয়তো শিখতে পারিনি। তো তারপরে আমি হায়াত রিজেন্সিতে চান্স পাই, এবং ওখানে 1 বছর ট্রেনিং করে এখন আমি ওখানকার এমপ্লয়ি। তো সম্পূর্ণটা এনার জন্য। সেমিনারে একটা আলোচনা হচ্ছিল, আমি বলেছিলাম আজকে আমাদের মেয়েদের যে প্ল্যাটফর্ম, সেখানে কাজ করতে গেলে এর ইতিহাস আজ থেকে 100 বছর আগে। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যে কাজ করছি। She has been a groomer. ও নিজে মডেলিং করেছে, ও নিজে অনেক ফিল্মসে, শর্ট ফিল্মসে অ্যাক্টিং করেছে, ও নিজে একটা দুর্দান্ত স্টুডিও করেছে। ওয়ের ইজ দ্যাট? কোথায়? বালিগঞ্জ। সো আরও অনেক কিছু করেছে। একজন আমি মনে করি যে আমাদের তো সব অনেক বড় বড় উপাধি, ডেজিগনেশন সব কিছু থাকে, কিন্তু একজন হোম মেকার ডেজিগনেশনটা কিন্তু খুব ভারী। একজন হোম মেকার কিন্তু অনেক রেসপন্সিবিলিটি শোল্ডার করতে হয়, and it's a free. তো তাই জন্য big round of applause for this enterprising woman, beautiful woman, Chunki Datta. রাহুল স্যার আর গরিমা স্যার একটু স্যার। থ্যাংক ইউ স্যার। খুব ভালো লাগছে আজকে। ভাবিনি যে এর মধ্যে আমি এরকম একটা সারপ্রাইজ পাবো। আমি যবে ম্যাম আমাকে বলেছেন যে ম্যামের অনুষ্ঠানে আমাকে এই ধরনের অনুষ্ঠানে আসতে হবে, সেদিন থেকে দিন গুনছি কবে ওই দিনটা আসবে। তো আমার বললাম না, আমার আজকে একটা হোলি প্রোগ্রাম ছিল, সেখানে আমি যাইনি, কিন্তু এখানে এসেছি যে আমাকে এখানে আসতেই হবে। তো হাজব্যান্ড একটু আসতে আর কি ইচ্ছা ছিল না, আমি তো জোর করে নিয়ে এসেছি। প্লাস আমার বান্ধবী আমার সুখে দুঃখে সবসময় থাকে, তো তাকেও আমি সঙ্গে নিয়ে এসেছি। ভীষণ ভালো লাগছে এই ধরনের একটা সম্মান পাওয়ার জন্য। অনেকদিন আমি এইরকম একটা মঞ্চে উঠিনি, প্রায় 1 বছর 1.5 বছর হলো। তো মনটা আমার খুব আর কি মন খারাপ লাগছিল, কিন্তু আজকে এই জায়গা আসতে পেরে ভীষণ, আজকে তো রাত্রে ঘুমোতেই পারবো না, এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। আবার থাকতে চাই ম্যামের অনুষ্ঠানে, যেন থাকতে পারি, সেই রকম মর্যাদা যেন আমি দিতে পারি। The creation, her creation herself. ওকে নিজে কিছু বলতে লাগে না, খুব কম কথা বলে।
কিন্তু প্রচন্ড গুণী। ওর মুখ থেকে শুনে নিও কি করে এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ Take a photo together later with the mementos. আমি সোনালী চক্রবর্তী। আমার একটু হালকা হয়ে যাক, একটু হালকা হয়ে যাক, আমার নিজের হাতের কাজ আমি বুটিকের নাম হচ্ছে সোনালী ক্রিয়েশন। তো তার সাথে সাথে আমি শাড়ি ছাড়াও বিভিন্ন যেমন কুর্তি, বেড কভার এগুলোর উপরেও কাজ করে থাকি। আমি আঁকাটা আমার অ্যাকচুয়ালি প্যাশন। তাছাড়া কবিতা লিখি, বিভিন্ন বাংলা সিনেমায় ডাবিং করি। এই সমস্ত কাজের সাথে সাথে একটি অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছে, কিছু ছোটখাটো দুস্থ মানুষদের জাস্ট চেষ্টা করি, সেরকম বিশাল কিছু নয়। তো আমিও ম্যামের মতো সেই কথাতেই বিশ্বাসী যে নারী পুরুষ মিলিয়েই যে কোনো ভালো কাজ হয়। তবুও যেহেতু একটু আজ নারী দিবস আমরা উদযাপন করছি, তাই মেয়েদের নিয়ে কিছু বলতে চাই। আমরা নারী বলেই হয়তো সব পারি, সন্তান ধারণ করতে পারি, সন্তান পালন করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, পরিবারের স্বার্থে সকল বোঝা মাথায় তুলে নিতে পারি, কর্মক্ষেত্রে সফল হতে পারি, পরিবারের সকলকে ভালো রাখতে পারি, জীবনের সব বাধা পেরিয়ে হাসি মুখে এগিয়ে চলতেও পারি। আমরা তো নারী।